হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যারা 6th সেমিস্টার ডিএসসি সোশিওলজি পড়ছো সেখান থেকে তোমাদের যে টপিকটা নিয়ে আজ আমি আলোচনা করব সেটা হচ্ছে দাস প্রথা। দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দাস প্রথা যে আছে তোমাদের সিলেবাসে, এই দাস প্রথার টপিকটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো আমি আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে বলেছি আজ আমার টপিকটা খুবই ছোট্ট হবে, ছোট্ট আকারে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। দাস প্রথা কি? দেখো, শুরুতেই বলা হয়েছে যে দাসত্ব সামাজিক অসাম্যের একটি নগ্ন বাজে প্রকাশ। আমরা দেখব এই যে সামাজিক যে অসাম্য রয়েছে, ঠিক আছে, সামাজিক সমাজ ব্যবস্থায় যে অসাম্য রয়েছে, এখানে একটা নগ্ন প্রকাশ, মানে একটা বাজে, ঠিক আছে, খুবই বাজে একটা ব্যবস্থা হচ্ছে হলে এই দাসত্ব প্রথা। তো কি বলা হয়েছে যে এই ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ অন্য গোষ্ঠী বা ব্যক্তির কাছে গবাদি পশুর মতো সম্পত্তি ছিল। আমরা দেখব এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে এক শ্রেণীর মানুষরা আরেক শ্রেণীর মানুষের কাছে গবাদি পশু, মানে তারা যে মানুষ ছিল সেই মানুষ রূপে তাদেরকে স্বীকৃতি দেওয়াই হতো না, তাদেরকে পশু সুলভ তাদের সঙ্গে আচরণ করা হতো এবং তারা সেই মানুষের কাছে ছিল পশু, ঠিক আছে। তো সেটাই বলছে গবাদি পশুদের মতো কিন্তু আচরণ করা হতো। আমরা দেখব এটি ছিল একটা মাত্র শ্রেণীবিন্যাসের রূপ, ঠিক আছে, একটা মাত্র শ্রেণীবিন্যাসের রূপ দেখব যেখানে দুই ধরনের মানুষের আর কি আধিপত্যটা আমরা দেখতে পারবো। একটা হচ্ছে দাস আর আরেকটা হচ্ছে প্রভু, মানে শ্রেণীর মধ্যে একটা শ্রেণী বিভাগ ছিল, সেখানে দু ধরনের শ্রেণীর মানুষ ছিল, একটা হচ্ছে দাস আরেকটা হচ্ছে প্রভু। তো কি বলেছে, এর মধ্যে সীমান্ত, ঠিক আছে, এর মধ্যে সীমানা অত্যন্ত শক্তিশালী ছিল। আমরা দেখব এই যে দাস আর প্রভু, সমাজের যে শ্রেণী ব্যবস্থা রয়েছে এখানে দাস আর প্রভু যে প্রধান ছিল, এর মধ্যে যে একটা পার্থক্য সেটা কিন্তু অত্যন্ত ছিল। দাস যারা ছিল, এই দাসদের উপরে যে প্রভুরা ছিল, এই প্রভুদের শক্তিশালী, কিন্তু শক্তি প্রচণ্ড ছিল। তো সেটাই বলছিল যে এরা ছিল অত্যন্ত শক্তিশালী। তো আমরা দেখব এই কাস্টম দাসদের সম্পত্তি ছিল। আমরা দেখব এই যে দাসদের সেটা হচ্ছে সম্পত্তি, এই কাস্টমটা ছিল সেই প্রভুদের, ঠিক আছে। তো বলছে গবাদি পশু বা অন্য পশুর মতো অবধ কেনাবেচা কিন্তু করা হতো, অবাধে কিন্তু কেনাবেচা করা হতো। আমরা দেখব এই যে প্রভু, সমাজে এইভাবে স্তরবিন্যাস ছিল, একটা হচ্ছে প্রভু আরেকটা হচ্ছে দাস। তো এই প্রভুর কাছে এই অন্য শ্রেণীর যে মানুষরা ছিল তারা দাসের সমান ছিল, এবং আমরা যেরকম পশুদেরকে কি করা হতো, হাটে কেনাবেচা করা হতো, তেমন সেই দাসদের পশুদের মতো তাদেরকে তারা কি করতো, হাটে কিন্তু কেনাবেচা করতো। তো সেটাই বলছে, দেখো, প্রাচীন গ্রিস এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইউরোপ, ঠিক আছে, এই দাসত্ব প্রথা কিন্তু প্রচলিত ছিল। আমরা দেখব যে এই সমস্ত জায়গায় এই দাসত্ব প্রথা, এরকম একটা কুপ্রথা, ঠিক আছে, এটা প্রচলিত ছিল, সেই জায়গাগুলি হচ্ছে প্রাচীন গ্রিস, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইউরোপ, এই সমস্ত সমাজ ব্যবস্থায় কিন্তু আমরা দেখব এই দাসত্ব প্রথা কিন্তু প্রচলিত ছিল। তো কি বলা হচ্ছে, এক কথায় আজ গ্রামীণ সমাজে গরু ছাগলদের সাথে যেরকম ব্যবহার করা হতো, মানুষের সাথেও কিন্তু সেরকম আচরণ করা হতো। আমরা দেখব এই যে দাস প্রথা আছে, আমরা যদি এক কথায় বলতে চাই, যেরকম বাড়িতে যে পশু পাখিরা থাকে বা গরু ছাগলরা যে থাকে, গবাদি পশু যারা থাকে, তো তাদেরকে যেরকম বেঁধে বা তাদেরকে যেরকম ইচ্ছা মতো মানুষ করা হতো মেরে পিটে, তো সেরকমই এই দাসদেরও কিন্তু সম্মান ছিল। তারা যে মানুষ সেটা কিন্তু তাদেরকে ভাবাই হতো না, তাদের সঙ্গে কিন্তু পশু সুলভ, সেই পশুদের মতো আচরণ করা হতো। দেখো তারপরে বলছে, দেখো বলা হচ্ছে যে দাসত্ব প্রথা সম্পর্কে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন। অ্যারিস্টটল যে আছে, তিনি এই দাসত্ব প্রথা সম্পর্কে কি বলেছেন আমরা দেখি একটু। বলেছে যে বেঁচে থাকার জন্য জীবন্ত কি হয়, জিনিসের প্রয়োজন হয়, যেমন জড়বস্তু, বাসনপত্র, আসবাবপত্র, ঠিক আছে। তো সেরকমই জীবন্ত পদার্থ হচ্ছিল দাস। দেখো তাহলে কিরকম কুপ্রথা, মানে আমরা যেরকম বেঁচে থাকি, একটা বস্তু যেরকম হয়, সেই বস্তুর আমরা নিজেদের মনের ইচ্ছা মতো কিন্তু সেটাকে ব্যবহার করে থাকি, তার কিন্তু কোনো হৃদয় নেই। সেরকমই কিন্তু এই যে দাস যে শ্রেণীটা ছিল, সেখানে যেই মানুষরা ছিল, যেই শ্রেণীর মানুষ, তাদের উপরে প্রভুরা কিন্তু এই বস্তুর মতো কিন্তু তাদেরকে ব্যবহার করত, ঠিক আছে। তো সেটাই তিনি তাই বলেছেন যে বেঁচে থাকার জন্য যেমন জিনিসের প্রয়োজন হয়, জিনিসটা আমরা যেইভাবে খুশি সেইভাবে ব্যবহার করি, তেমনই কিন্তু এরা দাস, সেই জিনিসের সঙ্গে কিন্তু এই দাসদের কিন্তু তুলনা করা হয়েছে। তো সেটাই বলেছে। তো
আজকে এই যে দাস প্রথা যে রয়েছে, এই দাস প্রথা নিয়ে আলোচনা আমার খুবই ছোট ছিল, এতটুকুনি আমার আলোচনা ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, অবশ্যই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।